শুধু একজন পীরে অবমাননা করে, ধর্ম শুধু একজন অন্য ধর্মের মানুষই অবমাননা করে। আমাকে ভোট দিলে জান্নাতে চলে যাবেন, তখন ধর্ম অবমাননা হয় না। ইসলাম ধর্ম এত ঠুনকো রে ভাই, যে যে যা বললো তাতেই অবমাননা হয়ে যায়। আরেকজন সংসদে গিয়ে বলে যদি ধর্ম অবমাননা করার কোনো দায় পাওয়া যায় তাহলে তাকে মৃত্যুদণ্ড দিতে হবে। তাহলে প্রথম মৃত্যুদণ্ড দিতে হবে তাওহীদি জনতার প্রত্যেকটা লোককে, যারা মাজার ভাঙচুর করে, যারা নিরপরাধ মানুষকে কুপিয়ে জবাই করে হত্যা করে। ইসলাম শান্তির ধর্ম কোথায় পেয়েছেন? এই মানুষ মারতে হবে। কোরআন শরীফের কোথায় লেখা আছে যে মানুষকে কুপিয়ে পুড়িয়ে হত্যা করতে হবে? দেখাতে হবে। যেখানে থানা আছে, পুলিশ আছে, আইন আছে, কাঠামো আছে, সেইখানে তাওহীদি জনতা কি? আমরা সেটা জানতে চাই। আমরা সবাই একটা প্ল্যাটফর্মে আসি, আমরা আর কখনো প্রতিবাদ করতে আসবো না। আর সামনে যদি আমাদের সাথে এই সরকারের এই প্রশাসনের দেখা হয়, তাইলে আমাদের এই প্রতিবাদের কষ্ট হবে প্রতিশোধ নেওয়া। আপনারা রাজি আছেন কিনা বলে? আমরা প্রতিবাদ দিব না। কেউ এই দেশে টিকতে পারবে না। ওলি আল্লাহর মাজার ভাঙছে, আমাদের কোনো আপত্তি নাই। মাজার আবার নতুন হবে, ভাঙছে, এটা আমরা মনে করতেছি একটা দুর্যোগ, প্রাকৃতিক একটা দুর্যোগ আসছে আমাদের উপরে। ওই দুর্যোগ আমরা মেনে নিছি, কিন্তু আমাদের সুফিদেরকে হামলা করবে, আমরা আর বসে থাকবো না। দেখেন আমরা SS5 এর লাড়ি তৈরি করছি কি জন্য? প্রতিহত করার জন্য, কাউকে আঘাত করার জন্য। আমরা আমাদের কিছু ভণ্ড ফির আছে, কিছু আওলাদ ফির আছে। আমি তারেক জিয়ার কাছে অনুরোধ করব, এই ভণ্ড ফিরদের টাকা পয়সার আয় ইনকাম কোথায় থেকে আসে, এগুলা ট্যাক্স প্রদান করে এই আওলাদ ফিরদের, ভণ্ড ফিরদেরকে যাচাই করা হোক। এদের কাজ কি? এরা সাধারণ মুরিদদেরকে দৈত্যের নামে প্রতিবন্ধী বানিয়ে রাখছে, দৈত্যের নাম দিয়ে দিয়ে প্রতিবন্ধী বানিয়ে রাখছে, আর ওই প্রতিবন্ধীরা জায়গায় জায়গায় নাই দিতেছে। এই আওলাদে ফাকরা, এই খাদেম ফিররা, ভণ্ড বাউলরা এই দেশে নষ্টামি করে আমাদের সুন্দর সুবিবাদকে নষ্ট করতেছে। আমি সাংবাদিক ভাইদের মধ্যে দিব্য কণ্ঠে জানাইতে চাই, আমাদের সুফিবাদে কোনো ভণ্ডামি নাই। আমাদের মূল উদ্দেশ্য হলো নিজেকে পবিত্র করা। তারা এসব ভণ্ডামি করতেছে, কোরআন হাদিস বিরোধী কাজ করতেছে। আমরা অনেক বিলম্বে তাদেরকেও আইনের আওতায় এনে শাস্তির দাবি জানাই।